দুনিয়া জুড়ে থাকা সিসিটিভি আর মোবাইল ফোনে সারাক্ষণই কিছু না কিছু রেকর্ড হতেই থাকে, কিন্তু মাঝে মাঝে এই ক্যামেরাগুলোতে এমন কিছু অদ্ভুত ঘটনা ধরা পড়ে যা দেখে পুরো পৃথিবী অবাক হয়ে যায়। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সারা বিশ্বের তেমন কিছু অবাক করা ভিডিও। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই দারুণ ভিডিওটি। 2017 সালে বেঙ্গালুরু মহারানী কলেজের হোস্টেলের ছাত্রীরা পুলিশের কাছে একটি অভিযোগ জমা দেন। তারা জানান যে লেডিস অন্তর্বাস পরা এক ব্যক্তি দেয়াল টপকে হোস্টেলে ঢুকে পড়ে এবং বাইরে শুকাতে দেওয়া অন্তর্বাসগুলো চুরি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পাওয়ার 2 দিনের মাথায় পুলিশ সেই মহান ব্যক্তিকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় 37 বছর ওই বয়সী ব্যক্তির নাম আবু তালিব এবং তিনি বিহারের বাসিন্দা। তার কাছ থেকে চুরি করা 50টিরও বেশি অন্তর্বাস উদ্ধার করা হয়। যখন পুলিশ তাকে এই অদ্ভুত সাজ আর চুরির কারণ জিজ্ঞেস করলো, তখন তিনি জানান আসলে তার মেয়েদের পোশাক পরার শখ আছে আর সেই কারণে তিনি এমনটা করেন। তিনি আরও দাবি করেন যে চুরি ছাড়া তিনি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেননি। মজার ব্যাপার হলো ওই ব্যক্তির স্ত্রীও এই অদ্ভুত ধরনের শখের কথা পুলিশকে নিশ্চিত করেন। যাই হোক, পুলিশ শেষ পর্যন্ত তাকে হাজতে পাঠিয়ে দেয় এবং আইনি ব্যবস্থা নেয়। আপনারা হয়তো অনেক চুরির ঘটনা দেখেছেন, কিন্তু এখানে দেখুন কিভাবে 2 চোর কাওয়াসাকি শোরুমে হানা দিয়ে শাটার কেটে মাত্র কয়েক মিনিটের মধ্যেই 5টি দামি ডার্ট বাইক নিয়ে চম্পট দিল। তুচ্ছ বিষয় নিয়ে মারামারি আপনারা অনেক দেখেছেন। 2021 সালের নভেম্বরে হরিয়ানার রোহতক জেলার সোনারিয়া গ্রামে মাত্র সামান্য আবর্জনা ফেলাকে কেন্দ্র করে 2 নারীর মধ্যে যুদ্ধ বেজে যায়। ঝগড়া এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে ঘরের লাঠি, বাসনপত্র সবকিছুই আর বাকি রাখে না। আমরা আপনাকে পুরো ঘটনা তো দেখাতে পাচ্ছি না, তবে এই মারপিটের শুরুটা করেছিল লাঠি হাতে আসা এই মহিলাটি, যার পর 2 পক্ষই ঘর থেকে বেরিয়ে আসে এবং একটা রণক্ষেত্র তৈরি করে ফেলে। 2022 সালের আগস্ট মাসে চীনের ইউনান প্রদেশে এক বৃদ্ধা তার বাড়ির উঠানে বসে নিজের কাজ করছিলেন। হঠাৎ তিনি বাড়ির পেছনে পাহাড়ের কিছু একটা দেখে সাথে সাথে দৌড়াতে শুরু করেন। তিনি কেন দৌড়াচ্ছিলেন জানেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভাগ্য ভালো ছিল যে ওই বৃদ্ধা সময় মতো এক বিশাল পাথরকে নিজের দিকে আসতে দেখে ফেলেন এবং সঠিক সময়ে সরে দাঁড়ান। আর হ্যাঁ, বিড়ালটির জন্য দুশ্চিন্তা করবেন না। অন্য একটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে সেও বিদ্যুতের গতিতে দৌড়ে নিজের প্রাণ বাঁচিয়েছে। রোবট আর এআই এখন যে কোন পর্যায়ে পৌঁছেছে তা হয়তোবা নতুন করে বলার দরকার নেই। তবুও যদি আপনার সন্দেহ থাকে তবে এই দৃশ্যটি দেখুন। এখানে একটি রোবট র্যাকের ওপর উঠতে থাকা একটি মেয়েকে দেখে আগেই অনুমান করে ফেলেছিল যে সে পড়ে যেতে পারে। 2023 সালের নভেম্বরে ফ্লোরিডায় এক পুলিশ অফিসার দেখলেন এক গাড়ি গতিসীমা পার করে জনবসতিপূর্ণ এলাকায় দ্রুত চলে যাচ্ছে। অফিসার সাথে সাথে গাড়িটির পিছু নিলেন এবং কিছুটা দূরে গিয়ে কায়দা করে গাড়িটিকে ধাক্কা মেরে থামালেন। গাড়িটি থামতে দেখা গেল সেটি আসলে পুলিশেরই একটি আনমার্কড গাড়ি। বলে রাখি, আনমার্কড পুলিশ গাড়ি বলা হয় সেগুলোকে যেগুলোতে কোনো সাইরেন বা আলো থাকে না এবং দেখতে সাধারণ নাগরিকের গাড়ির মতোই হয়, যাতে কোনো গোপন মিশন সহজে শেষ করা যায়। আপনারা হয়তো জানেন না যে পাকিস্তানে এলপিজি গ্যাসের অভাব আর দাম বেশি হওয়ার কারণে মানুষ কত ভয়ঙ্কর ঝুঁকি নেয়। ইন্টারনেটে ভাইরাল হওয়া অনেক ভিডিওতে দেখা গেছে যে সিলিন্ডারের খরচ বাঁচাতে মানুষ প্লাস্টিক ব্যাগে বা পলিথিনে এলপিজি গ্যাস ভরে বাড়ি নিয়ে যাচ্ছে। থলিতে গ্যাসের চাপ খুব বেশি না থাকায় গ্যাস বের করার জন্য তারা একটি ছোট্ট পাম্প ব্যবহার করে। যদিও এতে জীবনের চরম ঝুঁকি আছে, কিন্তু সাধারণ মানুষ আর কি করবে? সরকারি সিলিন্ডারের দাম যখন আকাশ ছোঁয়া, তখন তারা এই বিপজ্জনক উপায় বেছে নিতে বাধ্য হচ্ছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন, বিশেষ করে পাকিস্তানি দর্শকরা। 2023 সালের এপ্রিলে নিউ জার্সিতে চলন্ত একটি ট্রাকের টায়ার হঠাৎ করে খুলে গিয়ে বাতাসে উড়তে থাকে। এত বড় টায়ারকে ওভাবে উড়তে দেখে আপনার মনে যদি হয় এটা কোথায় গিয়ে পড়লো, তবে এই ভাঙাড়ির দোকানের ফুটেজটা দেখে নিন, যেখানে এটি আছড়ে পড়েছে। ঠিক একইভাবে ডালাসের এক হাইওয়েতে একটি ট্রাকের টায়ার খুলে রাস্তার সব গাড়িতে পাশ কাটিয়ে ঘুরে এসে ঠিক নিজের ট্রাকের নিচেই পড়ে গেল।
কি অদ্ভুত, তাই না? যদি আপনার বাড়ির মুরগি বারবার চুরি হতে থাকে তবে এই চোরদের থেকে সাবধান থাকুন। এই মেয়েটি গাড়ি থেকে নেমে যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন ঘাস দেখে একটি সাপ ঠিক তার সামনে দিয়ে বেরিয়ে এলো। সাপটি দেখে মেয়েটি ভয়ে জমে গিয়েছিল, কিন্তু সাপটি যদি কয়েক সেকেন্ড দেরি করে আসতো তবে বড় আরো বিপদ হতে পারত। পড়ে যাওয়া একটি বোতলকে এই ব্যক্তি এমনভাবে ধরল যে সে নিজেই অবাক হয়ে গেছে, যেন তার মধ্যে স্পাইডারম্যানের আত্মা ঢুকে পড়েছে। 2023 সালের আগস্ট মাসে তেলেঙ্গানার মাধাপুরে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে যে সেখানকার একটি সিসিটিভি ফুটেজের সামনে আসে। ফুটেজে দেখা যায় একদল লোক শরীরে তেল মেখে শুধু অন্তর্বাস পরে চুরির জন্য জায়গা খুঁজছে। ভিডিওটি ভাইরাল হতেই মানুষ এই গ্যাংয়ের নাম দেয় চাড্ডিবানিয়ান গ্যাং। এর আগে দক্ষিণ ভারতে এই গ্যাং অনেকবার আতঙ্ক ছড়িয়েছে এবং তাদের নিয়ে সিনেমাও তৈরি হয়েছে, যদিও এই গ্যাংকে শেষ পর্যন্ত ধরা হয়েছে কিনা তার সঠিক তথ্য পাওয়া যায়নি। এই ফুটেজটি দেখুন আর কমেন্টে জানান তো মেয়েটি ছুঁড়ে দেওয়া শাটল ককটি একা একা ফিরে আসছে কিভাবে। সালের নভেম্বরে পেনসিলভানিয়ায় একটি দোকানে 10 বছরের বাচ্চা এসে ক্যাশিয়ারকে বলল, দয়া করে আমার মা হওয়ার অভিনয় করুন। বাইরের ওই মহিলাটি অনেকক্ষণ ধরে আমার পিছু নিচ্ছে। বাচ্চার কথা শুনে ক্যাশিয়ার দ্রুত পরিস্থিতি বুঝতে পারেন এবং ঠিক তখনই তাই করেন। ক্যাশিয়ার রুখে দাঁড়াতেই ওই পিছু নেওয়া মহিলাটি চুপি চুপি চলে যায়। এরপর ক্যাশিয়ার বাচ্চার বাবা মাকে ফোন করে তাকে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দেন। ইন্টারনেটে এই বাচ্চার উপস্থিত বুদ্ধির সবাই খুব প্রশংসা করেছে। এবার একটু এই সাহসী মেয়েটির দিকে নজর দিন, যে তার ফোন চুরি করতে আসা চোরকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছে, যদিও দুর্ভাগ্যবশত সে সফল হতে পারেনি এবং চোরটি ফোন নিয়ে পালিয়ে যায়। ব্রাজিলের পেটালনার জঙ্গলে মাছ ধরতে যাওয়া এক বৃদ্ধের হুঁশ উড়ে যায় যখন একটি ক্ষুধার্ত জাগুয়ার তার নৌকায় চড়ে বসে। ভাগ্য ভালো ছিল যে জাগুয়ারটি বৃদ্ধের কাছে পৌঁছানোর আগেই নৌকায় রাখা খাবার খুঁজে পায় এবং সেটি নিয়ে ফিরে যায়। না হলে আজ বৃদ্ধ যে ভিডিওটি রেকর্ড করছিলেন সেটি হয়তোবা তার শেষ ভিডিও হতো। সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার ওজাই শহরে এক ব্যক্তি রাস্তায় জগিং করছিল, কিন্তু তার মাত্র কয়েক ফুট দূরেই ঝোপের মধ্যে একটি মাউন্টেন লায়ন লুকিয়েছিল, যার সম্পর্কে ওই ব্যক্তির কোনো ধারণাই ছিল না। তিনি খুব স্বাভাবিকভাবেই জগিং করে সেখান দিয়ে পার হতে যান। এই দৃশ্য দেখে বলতে হয়, মানুষের কপাল যদি ভালো হয় তবে সে বড় বড় দুর্ঘটনা থেকেও টের না পেয়েও বেঁচে যায়। কল্পনা করুন, আপনি নিজের রাস্তায় ঘুরছেন আর হঠাৎ আপনার সামনে একটি চিতাবাঘ এমনভাবে চলে এলো যেন কোনো ছোট বিড়াল রাস্তা পার হচ্ছে। পাহাড়ি এলাকায় পাহাড়ের খাঁজে গেলে গোল চক্কর খেয়েই রাস্তা পার হতে হয়। নেপালের কিছু দুর্গম এলাকায় এমন কায়দায় ব্যবহার করা হয়। পরের ভিডিওটি ভালো করে দেখুন আর কমেন্টে জানান যে মেয়েটি কিভাবে শূন্যে ঝুলছে। আপনারা উত্তর দিন, ততক্ষণ আমরা এর রহস্য নিয়ে আসি যাতে পরের ভিডিওতে আপনাদেরকে জানাতে পারি। যেখানে সাধারণ মানুষ একটি পাম্প দিয়ে টিউবে হাওয়া ভরতে হাঁপিয়ে যায়, সেখানে এই ব্যক্তিটিকে দেখুন যে নিজের মুখ দিয়ে পাম্পের চেয়েও দ্রুত টিউবে হাওয়া ভরে দিল।
একইভাবে 2018 সালের অক্টোবরে জঙ্গলে রিপোর্টিং করার সময় ওখানকার উটাহর এক রিপোর্টের সামনে একটি পাহাড়ের সিংহ চলে আসে। মেয়েটি ওটাকে কুকুর মনে করে আদর করার মতো সুর দিচ্ছিল। রিপোর্টার এটাকে কুকুর ভাবলেও আসলে ওটা ছিল একটা সিংহ বা মাউন্টেন লায়ন, যা আক্রমণ করলে যে কারো জান নিয়ে চলে যেতে পারে। বন্ধুরা, ভিডিওর কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।